বললেন কেন স্যার? ফাইনাল বললাম কি আমি? না সরি বললাম স্যার, আপনার ভুল হয়েছে। থাকেন আপনারা যে অভিযোগগুলো দিলেন, আমি এসে সেগুলো আপনাদের আবার আমি বলে যাব আসলে তদন্ত কি হলো। আমাদের একটা আশ্বাস দিয়ে গেলেন যে তিনি আবার এসে আমাদের একটা রায় তিনি দিয়ে যাবেন, কিন্তু তিনি আসলেন না, তিনি আমাদের হতাশ করে চলে গেলেন। সেনাবাহিনীর কাছে আমরা অভিযোগ দিয়েছি যে প্রশ্নপত্র ফাঁস ছিল এবং বিভিন্ন ওয়ার্ডে অনুপস্থিত থাকা সত্ত্বেও তাকে চূড়ান্তভাবে উত্তীর্ণ করা হয়েছে। এবং আরো আমরা বলেছিলাম যে এক ওয়ার্ডে যোগ্য প্রার্থী থাকতেও আরেক ওয়ার্ড থেকে তাকে উত্তীর্ণ করা হয়েছে। সিভিল সার্জনের সহযোগিতা কামনা করছি, তারা হতাশ করেছে। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করেছি, আমরা বিভিন্ন সংগঠনের সহযোগিতা কামনা করেছি। আমরা আজকে সকাল থেকে বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে আছি, আসলে কেউই আমাদের আশার আলো দেখায়নি। ভাইটাও যেটা কথা, সেনাবাহিনীর বর্তমান চুয়াডাঙ্গা সেনাবাহিনীর যে প্রধান উনি এসেছিলেন, আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আজকে আমি আপনাদেরকে একটা রায় দিয়ে যাবো, আপনারা একটু থাকেন, আমি অফিসে যাবো, স্যারের সাথে কথা বলে এসে আপনাদেরকে একটা রায় দিয়ে দেবো এবং ইনশাল্লাহ তদন্ত চলাকালীন এই নিয়োগ বন্ধ থাকবে। সেনাবাহিনীর প্রধান স্পষ্ট আমার সাথে এটা বলেছেন, আমি তার সাক্ষ্য, এবং আমার সাথে আমার শিক্ষার্থী সহপাঠীরা বড় ভাইরা ছিল, বিভিন্ন সংগঠনের লোক ছিল। কিন্তু একজন জেলার যিনি প্রাণ প্রধান, তিনি যদি যার নাম করে আর ফিরে না আসে, সেখানে আমরা এসপি স্যারের কাছে কি আশা করতে পারি, ওসি স্যারের কাছে কি আশা করতে পারি, আর সিভিল সার্জন কর্তৃপক্ষের কাছে কি আশা করতে পারি? আমার এটা প্রশ্নই থেকে থাকে। ডিবি হচ্ছে ভিতরে গিয়েছিল, এসে আপনাদের সাথে কি বললো? ডিবির বক্তব্য খুবই ন্যাক্কারজনক, খুবই লজ্জাকর। ডিবির বক্তব্য পরিহাস। আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ে কেন 16 গ্রেডে চাকরি করবেন? আরে আমি 16 গ্রেডে চাকরি করবো, আমি ব্যবসা করবো, এটা সম্পূর্ণ আমার কথা। এটা ওসি সাহেব বলেছেন, ডিবির ওসি। হ্যাঁ, এখন আমি 16 গ্রেডের চাকরি করবো কি 12 গ্রেডের চাকরি করবো কি ক্যাডার হবো, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি চাকরি না করতে পারি, আমি সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পড়াশোনা শেষ করেছি, এটা আমার বড় পাওয়া। সাকিব হাসান, আমি হাওলি ইউনিয়নের ক্যান্ডিডেট ছিলাম একজন, কিন্তু আমাদের ইউনিয়নের সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। এখানে প্রশ্ন ফাঁস হয়েছে, যারা প্রশ্ন পেয়েছে তারা নাম্বার পেয়ে ভাইভা দিয়ে তারা চাকরি পেয়েছে। আমরা যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও আমাদের হয়নি। আর তাছাড়া আমরা 24-এ যে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলন আমরা দুর্নীতির বিরুদ্ধে করেছিলাম, কিন্তু 24-এর পরবর্তী সময় এসেও দেখতে আমরা সেই দুর্নীতি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।